নতুন যে কোনো জিনিস হচ্ছে নিজে নিজেই তার জায়গা করে নেয়। এই দুটো বক্স থেকে এই এতগুলো জিনিস বের হলো, এগুলো সব পুরনো জিনিস, যেগুলো হচ্ছে এখন আর ওইভাবে পরা হয় না। সবগুলো আর হয় না, হয়তো দুই একটা জিনিস পরা হয়, যেগুলো হিজাব পরার আগে আমি হচ্ছে খুব পরতাম। যেমন এই সেটটা, এটা আমি খুবই পরতাম শাড়ির সাথে, থ্রি পিসের সাথে। তারপরে এটাও পরেছি, কিন্তু এগুলো হিজাব পরার পরে আসলে পরা যায়, কিন্তু আমি আসলে ওইভাবে পরি না। তো এই যে লাল আর সবুজ চুড়ি, এগুলো একটু ভাঙা ভাঙা, এগুলো ভেঙে গেছে, এগুলো আর পরা যাবে না। বাট এইখানে এই চুড়িগুলো আছে ভালো, এগুলো এখনও পরার মতো। এগুলো তো সুতার চুড়ি, এগুলো খুব মানে এক সময় খুব চল ছিল, এখনও আছে, পরলে পরা যায় আর কি, কালারফুল তো। আর এগুলো তো সব কাচের চুড়ি, এগুলো সব কাচের চুড়ি। এটা ছিল 12 পিসের একটা সেট, এটা এখনও মানে চিকচিক করে, এখনও সুন্দর, এটা চাইলে পরা যায় আর কি। বাট এটার মধ্যে আর বাকি সেটগুলো নাই। এটা একটা কোত্থেকের কি, এটা আসলে মনে নেই। দেন এই দুলটা, এটা আমাকে আমার কাজিন তানহাপু তুমি গিফট করছিলা, এটা মনে আছে? এটা ওইভাবে একদিন পরছিলাম মনে হয়, এরপরে আর পরা হয় নাই। তারপরে হচ্ছে এই দুলটা, এগুলো সব কালার নষ্ট হয়ে গেছে, এগুলো আর পরার মতন না। এটা আমি শাড়ির সাথে অনেকবার পরছি। আর এক একটা জিনিস, এক এক থ্রি পিস শাড়ি, এগুলোর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে পরতে আমার ভালো লাগে। আমি যে একবার পরি তারপর পরি না, এমন না ব্যাপারটা। এই যে এই দুলগুলো আমি অনেকবার পরছি, এই ছোটো ছোটো দুল। এক সময় এরকম দুল ভালো লাগতো, ঝুমকা। তারপরে হচ্ছে এরকম ছোটোগুলো ভালো লাগে। তারপরে এক সময় এরকম খুব ভালো লাগতো। এটার স্টোন পরে যাওয়ার পরে এটা আর পরা হয় না। এটা খুব সুন্দর, এটা এখনও চকচক করে। তারপর এই ছোটো দুলগুলো একসাথে কিনছিলাম, তো এগুলো মনে আছে আমার। আর এটার জোড়াটা নেই, এটা আমি আমার একটা বার্থডেতে হচ্ছে কিনছিলাম, ড্রেসের সাথে মিলিয়ে পরার জন্য। ড্রেসটা একদম এই জাম কালারের ছিল, আর ড্রেসের মধ্যে কিছু কাজ ছিল গোল্ডেন কালার, একদম ম্যাচিং হয়েছিল। আর এটা হচ্ছে একটা সময় খুব চল ছিল, কানের দুলের পাশে হচ্ছে কানের সাইড দিয়ে পরার জন্য। তারপর এই টানাটা আমাকে গিফট করছিল আমার বার্থডেতেই। এটা কলিয়াপু গিফট করছিল, কলিয়াপু, মনে পড়ছে। এইটা একজন কেউ হয়তো বা কক্সবাজার গেছিলো, তো তখন আমার জন্য নিয়ে এসেছিলো, এটা মনে পড়তেছে না এটা কার। আর এটা আমি কিনছিলাম, এটা হচ্ছে দেখেই আমার খুব ভালো লাগছিলো। এটা এখন কালার নষ্ট হয়ে গেছে, এগুলোর কালার আর ওইভাবে নাই। ছবিতে একটু বেশি চকচকে লাগে, জানি না কেন, কিন্তু সামনাসামনি এইগুলোর কালার নষ্ট হয়েছে। এইটাও তানহাপুর গিফট করা। এটা ছিল একদম কানের দুল, গলার, আর হচ্ছে এটা টিকলি ছিল, কিন্তু এইটা কি ছিল এটা আমার মনে পড়তেছে না। এটার এখানে একটা ইয়া দেওয়া, এটা কি জানি না, এটা মনে পড়তেছে না এটা কিসের। তানহাপু তোমার মনে থাকলে বইলো তো এটা কিসের। বাট টিকলিটা, এগুলোর আসলে কালার নষ্ট হয়ে গেছে, কালার পলিশ হলে হয়তো বা ভালো হতো। এইটার সেট নাই। এই কানের দুলটাও আমি পরছি, এটাও পরছি। তারপরে এই কানের দুলটা আমি অনেকবার পরছি, ছোটো তো ভালো লাগতো পরতে, এটার যে স্টোন পড়ে গেছে, এরপরে পরা হয় নাই। তারপরে এই ছোটো কানের দুলগুলা, এই অ্যান্টিক টাইপ কিছু কালার না, খুব ভালো লাগতো আমার কাছে। এই কানের দুলটা আমার অনেকবার পরা হয়েছে, এটা খুবই খুবই সুন্দর ছিল, এটা খুব পরা হয়েছে, এটার জোড়া আছে এখনো। এইটা মনে হয় আমি কেনার পরে একদিনও পরি নাই, কারণ এইটা কেনার পরই মনে হয় আমি হিজাব ধরে ফেলছিলাম, তো যার কারণে এইটা মনে হয় আমার পরাই হয় নাই, এইটা যেরকম সেরকমই রয়ে গেছে এই সেটটা। তারপরে যে তখন খোপায় এগুলো খুব চলতো, এখনও চলে, এখনও পরে মানুষ। তো পহেলা বৈশাখ আসলেই দেখা যেত এটা আমি খুব পরতাম খোপার মধ্যে, এখন আসলে এভাবে পরা হয় না। তারপরে এই চুড়িগুলো তানহাপু গিফট করছিল আমাকে, এক বক্সে 4টা ছিল, তো 4টার মধ্যে এখন 2টা আছে, কিন্তু এগুলোর কালার ভালো নেই,
কালার একদমই ডিসকালার হয়ে গেছে। তারপরে মাথায় পাথরের কাটা, এগুলো খুব চলছিল, এগুলো নষ্ট করেই, এগুলো এখন আর পরি না, পরা হয় না। এইখানে কিছু মালা আছে, এগুলো সব আমার হাতে করা। আবার এগুলো অনেক পুঁথি ছিল, অনেক কিছুর থেকে অনেক পুঁথি বের হতো। এখন জানি না, এখন আর মনে পড়তেছে না। এগুলো অনেক আগের, তো 5-6 বছর আগের, তারও আগের হবে। তো কিছুটা আম্মুর করা, কিছু আবার আমি করছি। তো শাড়ির সাথে যখন লম্বা লম্বা এই মালাগুলো পরতাম তখন খুব ভালো লাগতো। এখন আর পরা হয় না ওইভাবে। এগুলো সব হাতে করা। আর এটা হচ্ছে, এইটা একটা বার্থডেতে পাওয়া, এটা গিফট করছিল হচ্ছে সঙ্গীতা। সঙ্গীতা, মনে থাকলে জানাইস। হ্যাঁ, এই যে এই পাথরটা পড়ে যায়, এই পাথরটা পড়ে যাওয়ার কারণে আমি আর পরে পরা হয় নাই। বাট এটা এখন অনেক সুন্দর আসছে, এটা খুবই সুন্দর সেটটা, এই গলার এটা খুবই সুন্দর। তারপরে এখানে হচ্ছে এই যে আংটি, এটা একসাথে জোড়া, এটা আরেকটা ছিল, এটা হারাই গেছে। এই আংটি আমি অনেক পরি, ভালো লাগে আংটি পরতে। আর এইটা নতুন, এইটা রিসেন্টলি গত বছর আমি কিনছি। গত বছর আমাদের ফ্যাক্টরির অনুষ্ঠানে, আমাদের অফিসের একটা প্রোগ্রাম ছিল গত বছর, ওই প্রোগ্রামে হিজাবের যে পিন, সেটা এটা একদম নিউ, এটা পরি আমি। আর এটাও নতুন, এটাও গত বছর অনলাইন থেকে অর্ডার করছিলাম। এটার মেটালটাও খুব ভালো। আমি সব মেটাল পরতে পারি না, সব মেটাল পরলে আমার হাতে প্রবলেম হয়, আমি মেটাল পরি না সহজে, এই জন্য মেটালের ওয়াচও আমি ইউজ করতে পারি না। বাট এই মেটালটা ভালো, এটা পরলে আমার কোনো প্রবলেম হয় না, এটা সুন্দর। তো এইটাকে ওইভাবেই আমি রাখছি। তো এই সবই বের হয়েছে এই 2টা বক্স থেকে, আরও বক্স আছে অনেক। জাস্ট এই 2টা বক্স নামাইছি কারণ হচ্ছে আমার লাগবে। তো এই জিনিসগুলো বের করে দেখাই আমি কোন জিনিসগুলো আবার হচ্ছে এই বক্স দুটোর মধ্যে রাখার চেষ্টা করব। এই বক্সগুলো পরিষ্কার করে তারপরে। তো এই জিনিসগুলো আমি হচ্ছে ওইখানে আবার রাখবো। এটা হচ্ছে কার্লা সিক্রেট, এটা হচ্ছে কনসিলার অ্যান্ড ব্লাশ। এটা আমি নিয়েছিলাম অরা বিউটি পেজ থেকে। আমার এখানে ম্যাক্সিমামই অরা বিউটি পেজের প্রোডাক্ট। এটাও অরা বিউটি পেজের হচ্ছে 25 কালার লিপস্টিক প্যালেট, এটাও সুন্দর। এটা আমি একটু দেখিয়ে দিই। আমি এগুলো কিছুই এখনও করি না, অর্ডার করছি অনেক আগে। এগুলো সব আমার রাখা, যে আমি এগুলো গুছায় তারপর হচ্ছে ওপেন করব। এই যে খুবই সুন্দর 25 কালারের, একটু আলোতে দেখাই। এই যে, তারপর এখানে হচ্ছে অরা বিউটি থেকে, ওরা হচ্ছে শি গ্ল্যামের ওখান থেকে ডিরেক্ট অর্ডার করে। তো আমি ওদের ওখান থেকে শি গ্ল্যামের, এটা হচ্ছে গুড গ্রিপ হাইড্রেটিং প্রাইমার, এটা খুব ভালো। সো এটা আমি অর্ডার করি। আর এটা হচ্ছে ওদের যে ব্রাশ সেট ওইটা। আর এটা হচ্ছে বিউটি ব্লেন্ডারের জিনিসপত্র এগুলো। তো এগুলো হচ্ছে আমার অরা বিউটি পেজ থেকেই নেওয়া। সো আপনারা চাইলে ওদের ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। ওদের প্রোডাক্টগুলো ভালো, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ না, কারণ আমি ট্রাই করেছি তো 2-1টা, সো খারাপ পাইনি। আর এই যে এগুলো হচ্ছে অনিশা কসমেটিক্স থেকে নেওয়া, অনিশা কসমেটিক্সের প্রোডাক্ট। ওদের গ্লু আর হচ্ছে এই যে গ্লিটার, এখানে 3টা আছে। একটা হচ্ছে রয়্যাল, আর একটা হচ্ছে ব্রাইডাল শ্যাডো, আর একটা হচ্ছে মোনার্ক মেবি। তো এগুলো সব ওদের প্রোডাক্ট। এই যে ব্রাশ, আইব্রো সেট, আর হচ্ছে গ্লিটার বসানোর জন্য উইথ গ্লু, এইটা। ওদের প্রোডাক্টগুলোও ভালো।
কারণ এই যে দেখেন আমি গ্লু তো একটু শেষ করছি, এখান থেকে গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে। সো ওদের ইয়েটাও ভালো, অনেক শিমারি। তো এই নতুন প্রোডাক্টগুলোই যাবে ওইখানে, আর পুরনো যেগুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে। সো আমি এখন এই সব প্রোডাক্টসগুলোকে এই বাটিতে জায়গা করে দেবো। এখন হচ্ছে এই বাটিটা আমি পরিষ্কার করে আনছি, কারণ এটা অনেক দিন ধরে রাখা, তো এই বাটিটার মধ্যে এখন আমি এগুলোকে এক এক করে ভরে ফেলবো। দেখি সবগুলো তো মনে হয় না হবে, সো কয়টা হয় সেটা দেখা যাক। সবই হলো, কিন্তু এটার মধ্যে আসলো না, বাকি সব চলে আসছে। তো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমি আলমারিতে এইভাবে রেখে দিতে পারবো। বাকিগুলো যেহেতু খুব সুন্দরভাবেই হয়ে গেছে, এটা এইভাবে রাখলে কোনো প্রবলেম হবে না। সো পরে কোনো বক্স যদি পরে আরও খালি হয়ে যায়, তখন সেটার মধ্যে এটা রাখা যাবে।